আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়াকুলু লিন-নাসি হুসনা। মানুষের সাথে উত্তম আচরণ একটি অনেক বড় মহৎ গুণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে ইরশাদ করছেন যে তোমরা মানুষের সাথে উত্তম ভাবে কথা বলো। দেখুন, মানুষকে আপনার সম্পদ দিয়ে, টাকা পয়সা দিয়ে খুশি করতে পারবেন না, কিন্তু একটু মুচকি হাসি দিয়ে, উত্তম আচরণ দিয়ে মানুষকে যে খুশিটা করতে পারবেন, সেটা অন্য কোনো কিছু দিয়ে করা যাবে না। এজন্যে যাদের মধ্যে উত্তম আচরণ রয়েছে তারা কিন্তু প্রকৃত ঈমানদার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যাদের চরিত্র সুন্দর তারা পরিপূর্ণ ঈমানের অধিকারী। সুতরাং একজন মানুষ পরিপূর্ণ ঈমানের অধিকারী হলে এই উত্তম চরিত্র দ্বারা ইবাদতের চাইতে বেশি সওয়াব পাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নার রাজুলা লা ইউদরিকু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাইমি ওয়াল কায়েম। একজন মানুষ উত্তম চরিত্র দ্বারা সারা রাত জেগে যে ইবাদত করে, সারা দিন যে সিয়াম পালন করে, নফল রোজা করে, তার মতো সওয়াব লাভ করে। এজন্য উত্তম চরিত্রের সর্বোচ্চ যে নিদর্শন আমরা পেয়েছি তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা তার প্রশংসা করে বলেছেন যে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনি সর্বোত্তম চরিত্রের অধিকারী। অতএব সর্বোত্তম চরিত্র তার কাছ থেকে শিখতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয় আল্লাহ রাসূলের মাঝে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ, উত্তম নমুনা। সুতরাং কোন মানুষ যারা আমার নিকটবর্তী যারাই আছে তারাই আমার উত্তম চরিত্র পাওয়ার হকদার। বিশেষ করে আমার নিকট আত্মীয় যারা রয়েছে, আমার সন্তান, আমার প্রতিবেশী, আমার বন্ধু, আমার চলার সাথী যারা, তারা সবাই আমার কাছ থেকে উত্তম চরিত্র পাওয়ার হকদার। আর উত্তম চরিত্রের ক্ষেত্রে আমরা কি করব? তাদেরকে সালাম দেওয়া, তাদের সালামের জবাব নেওয়া, তারপরে তাদের সাথে অঙ্গীকারকে রক্ষা করা, তারপরে তাদের সাথে তাদেরকে ভালো কাজে সহযোগিতা করা, এগুলো হচ্ছে উত্তম চরিত্র। তাদেরকে কষ্ট না দেওয়া, তাদের জন্য এই কথা বলার সময় একটু মুচকি হাসি দিয়ে কথা বলা, তাদেরকে ক্ষমা করে দেওয়া, রাগ করলে সে রাগকে সংবরণ করা। যদি এভাবে আমরা তাদের সাথে চলতে পারি তাহলে সেটা কিন্তু আমাদের জন্য সর্বোত্তম আচরণ হবে। এই জন্যে আমরা যদি সর্বোত্তম আচরণকে নিজের জীবনের জন্য গ্রহণ করি তাহলে পরিপূর্ণ ঈমানের অধিকারী হওয়ার সাথে সাথে আমরা আল্লাহর প্রিয় পাত্র হব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি যদি তোমার এই জবানটাকে হেফাজত করতে পারো, তোমার যৌনাঙ্গকে হেফাজত করতে পারো, আমি তোমার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। আল্লাহ যেন আমাদেরকে উত্তম চরিত্রবান হওয়ার তৌফিক দান করেন। আমিন।